একটা কোয়েশ্চেন করি। ধরো তুমি নার্সারি থেকে একটা ছোট চারা গাছ নিয়ে এসছো, ফুল গাছ। তো তাকে প্রথমে বসিয়েছো বাড়িতে এনে। তো প্রথম প্রথম তার খুব যত্ন নিচ্ছ, খেয়াল রাখছো, টাইম মতো জল দিচ্ছ, সার দিচ্ছ। বাট একটা টাইমের পরে কেয়ার নেওয়া বন্ধ করে দিলে, ভাবলে ও তো নিজে নিজেই বড় হয়ে যাবে, ফল ফুল দিতে শুরু করে দেবে। বাট সত্যি কি তাই? আমরা আমাদের রিলেশনশিপও ঠিক এই ভুলটাই করি। কখনো কখনো সম্পর্কগুলো ফর গ্রান্টেড নিয়ে নিই। কি তাই তো? নিই তো। প্রায় আমরা প্রত্যেকেই এই ভুলটা করি। আমাকে একজন জিজ্ঞেস করেছে যে যখন কেউ আমাকে ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছে, আমি তখন কি করব, কিভাবে নিজেকে স্ট্রং করব সেই টাইমে দাঁড়িয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে। যখন তোমাকে ফর গ্রান্টেড নিয়ে নেয়, এই জিনিসগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো, সামনের মানুষটাও বুঝবে যে না, সেও ভুল করছে। নাম্বার ওয়ান, স্টপ ওভার এক্সপ্লেইনিং। সবসময় মনে রাখবে, যে তোমাকে বোঝায় সে এমনিতেই বুঝে যাবে। তোমাকে তার কাছে এক্সপ্লেন করতে হবে না কোনো কিছু, প্রুভও করতে হবে না তোমাকে যে আমি এটা বলতে চেয়েছিলাম, তুমি এটা বুঝেছো। এসব কিছুই বলতে হবে না। নাম্বার টু, টেক ইউ এনার্জি ব্যাক। তুমি এতদিন ধরে তার উপর যে এনার্জিটা দিচ্ছিলে, সেটা ধীরে 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 কমিয়ে দাও। সেই এনার্জিটা তুমি নিজের ওপর দাও। তাকে যেভাবে যত্ন নিচ্ছিলে, তাকে যেভাবে কেয়ার দিচ্ছিলে, তার উপর যে এফোর্ট গুলো দিচ্ছিলে, সেগুলো নিজের ওপর দাও। তুমি যদি নিজের ওপরে সেসব না দাও, কিভাবে অন্য তোমাকে সেই জিনিসগুলো দেবে, তাই না? নাম্বার থ্রি, শিফট ইউর ফোকাস। সে কি বলেছে, সে কি করেছে, সে তোমাকে এভাবে ট্রিট করেছে, ওসব না ভেবে তুমি তোমার সঙ্গে কিভাবে ট্রিট করছো সেটা আগে দেখো। তুমি কি সেই সব কিছু তোমার নিজেকে দিয়েছো, যেগুলো তাকে দিচ্ছিলে, যেই ফোকাসটা তার উপর ছিল, তুমি কি নিজের উপর কখনো দিয়েছো? যেটা নিজেকেই দিতে পারছো না, সেটা অন্যের কাছে কিভাবে এক্সপেক্ট করছো? সেটা যাই হোক, ভালোবাসা হোক, কেয়ার হোক, এফোর্ট হোক, ফোকাস হোক, যাই হোক। নাম্বার ফোর, নো ইউর ওয়ার্থ। এই পুরো পৃথিবীতে তোমার জন্য সব থেকে দামি তুমি নিজে, সেটা কি জানো? তুমি আছো, তোমার আশেপাশে সবকিছু আছে, তুমি না থাকলে তো কিছুই নেই। তোমার লাইফের সব থেকে মূল্যবান মানুষ তুমি নিজে। নাম্বার ফাইভ, সেট ইউর বাউন্ডারিজ কোয়াইটলি। সবসময় অ্যাভেলেবেল থাকাটা কিন্তু ভালোবাসা বা কাইন্ডনেস নয়। সবসময় অ্যাভেলেবেল থাকাটা নিজেকে নেগলেক্ট করা হয়। সেটা বোঝো কি? নিজের সময়ের মূল্য নিজে দাও। সবসময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের কাজ, নিজের শান্তিকে অবহেলা করো না। অ্যান্ড নাম্বার সেভেন, সব থেকে ইম্পর্টেন্ট, বি রেডি টু ওয়াক অ্যাওয়ে। যেখানে বারবার অসম্মান, অবহেলা, একতরফা চেষ্টা করতে হয়, সেখান থেকে ডিস্টেন্স ক্রিয়েট করো। কখনো কখনো এই ডিস্টেন্সটাই নিজের সেলফ রেসপেক্ট বাঁচানোর একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। সব সম্পর্ক ধরে রাখতে হবে এমন তো কোনো কথা নেই। যে তোমার মূল্য বোঝে না, সেখানে না থাকাটাই বেটার। আর মনে রাখবে, তুমি তোমার কাছে ভীষণ দামি। ডাজন্ট চেজ, ডাজন্ট বেগ, ডাজন্ট সেটল। ইউ আর ইউর ওন প্রায়োরিটি। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।